দর্শক, চালের বাজার নিয়ে আরও বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করতে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, আপনাকে স্বাগত স্টার স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, এই গত কয়েক বছর যাবৎ চালের বাজার আস্তে আস্তে গরম হচ্ছে এবং গত 2025 সালটা, গত বছর যেটা পুরো বছর নাগাদই দেখা গিয়েছে চালের বাজারটা অনেকটাই গরম ছিল এবং এই বছর যেটা আমনের মৌসুমে নতুন চাল বাজারে আসা শুরু করেছে এবং এই সময় চালের বাজারটা আবার গরম হচ্ছে। এর পেছনে কারণ হিসেবে আপনি কি দেখছেন? দেখেন, বাংলাদেশে চালের বাজার বাড়ছে, কিন্তু কোনো সময় আর কমছে না, ওটা আর ফিরে আসছে না, কম দামে আর হচ্ছে না। কিন্তু পৃথিবীতে একটু আগেই যে রিপোর্টে বলা হলো যে গত 2-3 বছর আগে যে দাম ছিল সেই দামটা অনেক কমে গেছে এবং এখন বোধহয় সর্বনিম্ন দামে চাল বিক্রি হচ্ছে বিশ্ববাজারে। তো এইটার প্রভাব বাংলাদেশে পড়ছে না। তার প্রধান কারণ হলো যে যারা চালের ব্যবসা করে এবং চাতালের মালিক এবং অন্যান্য ব্যবসায়ীরা যারা আছে, যারা চাল মজুত করে, তাদের হাতেই চালের বাজারটা নিয়ন্ত্রণের দায়িত্ব আছে। যেমন তারা প্রায় 1 কোটি টন চাল তারা করে বা তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু অপরদিকে আমাদের সরকারের হাতে 18-19 লাখ টন চাল সাধারণত থাকে, যেটা দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না। এখন চালের দাম যখন বাড়ে তখন বাজার থেকে নিয়ন্ত্রণ করা, বাজারে হস্তক্ষেপ করা দরকার। অনেক সময় সরকারের হাতে মজুদ থাকে কিন্তু বাজার হস্তক্ষেপটা সেভাবে হয় না। এখানে একটা ম্যানেজমেন্ট সমস্যা আছে, ম্যানেজমেন্ট প্রবলেম। কাজে এই ম্যানেজমেন্ট প্রবলেম আমরা কাটিয়ে উঠতে পারছি না। এখন যদি আমরা বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম এবং সরকারের হাতে যদি আরও বেশি পরিমাণে মজুদ থাকতো এবং প্রতিটা সময়ে যখন চালের দাম বেড়ে যায় তখন যদি বাজারে হস্তক্ষেপ করা যেত, ওপেন সেল আরও বেশি করে দেয়া যেত, তাহলে বাজারটা স্বাভাবিক থাকতো, একটা স্মুথ অবস্থা বিরাজ করত। কিন্তু এটা করছে না, এখানে ম্যানেজমেন্ট প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগে যে রিপোর্টটা আমরা দেখলাম সেখানে দেখা হয়েছে যে গত কয়েক বছর ধরে নিরন্তর আমাদের চালের উৎপাদন বেড়ে যাচ্ছে। একই সঙ্গে লাগাতার আমার যে চালের দাম সেটাও বেড়ে যাচ্ছে, যেটা বলছেন যে গত 5 বছরে প্রায় 20 টাকা করে প্রতি কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা কিন্তু খুবই অস্বাভাবিক এবং এই যে বাড়ছে, এমনকি আজকাল যখন উৎপাদনের মৌসুম থাকে সেই উৎপাদনের মৌসুমেও চালের দাম কমছে না, 2-1 টাকা যদি কমে আবার 4-5 টাকা বেড়ে যায়। কিছুদিন আগেই মনে হচ্ছিল যে এই আমনের মৌসুমে চালের দামটা কিছু পরিমাণে হয়তো কমছে, কিন্তু আজকে কালকে দেখা যাচ্ছে যে আবার 3-4 টাকা করে বেড়ে যাচ্ছে। তো এই যে একটা পরিস্থিতি, এটা আসলে ম্যানেজমেন্ট প্রবলেম, এইটা আমাদের সরকারকে বিবেচনা করতে হবে। আরেকটি বিষয় যে আমরা যে আমদানি করি, এই যে আপনি বললেন যে আমদানি হচ্ছে, গত বছর 14.5 লাখ টন চাল আমদানি করা হয়েছে, অথচ এত বেশি আমাদের কিন্তু ছিল না, মানে ঘাটতি ছিল না। তো এই বছর কিন্তু চালের উৎপাদন ভালো হয়েছে। যেমন এই চলতি আমন মৌসুমে আমন ধান প্রায় কাটা শেষ হয়ে গেছে, এখন আমন চাল হয়তো বাজারে চলে এসছে এবং প্রচুর পরিমাণে চাল আসার কথা। তো এই সময় কিন্তু চালের দাম বাড়ার কথা না, কিন্তু চালের বাজারটাকে নিয়ন্ত্রণ করছে আমাদের চাতালের মালিক এবং ব্যবসায়ীরা, এবং তারাই আবার চেষ্টা করছে যে আমদানি আরও, শুনছি যে আরও 2 লাখ টন চাল ইতিমধ্যেই আমদানির সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং ভারত থেকে চাল আমদানি করা হবে। তো এই যে আমদানি হচ্ছে, এটা কিন্তু যে আমদানি দাম মূল্য যেটা, সেই আমদানি মূল্যে কিন্তু বিক্রি করা হয় না, এটা বিক্রি করা হয় যে বাজারে যে দামটা বিরাজ করছে সেই দামেই বিক্রি করা হয়। এবং এই আমদানি, কম দামে চাল আমদানির যে সুযোগ, আমাদের ভোক্তারা সেই সুযোগটা পাচ্ছে না। তো এইটা বড় দাগে এই পুরোটাই একটা ম্যানেজমেন্ট প্রবলেমের মধ্যে পড়ে যায়। স্যার, এই যে চাল কলগুলো বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এই যে চাল ধান তারা
স্টক করে রাখছে একটা লম্বা সময়ের জন্য, তারা মার্কেট ম্যানিপুলেট করার একটা সুযোগ পাচ্ছে, এটা তো দেখবার দায়িত্ব সরকারি দপ্তরে রয়েছে। তাদের ভূমিকাটা কেন বাজারে লক্ষ্য করা যায় না? দেখেন, সরকার কিন্তু বলছে যে ব্যবসায়ীদের কারসাজি, এটা সরকার স্বীকার করছে, কিন্তু এই কারসাজিটাকে যাতে করতে না পারে সেই জন্য তো সরকারের বিভিন্ন দপ্তর আছে এবং সেখানে তাদের কর্মী বাহিনী আছে, তো তাদের খুব ইফেক্টিভলি কাজ করা উচিত। এখন তারা কাজ করছে বলছে, কিন্তু এটা ইফেক্টিভ না। মাঠ পর্যায়ে এর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তো এমন একটা পরিস্থিতিতে আমার মনে হয় সরকারের মনিটরিং আরও কার্যকর হওয়া উচিত এবং সরকারে যারা এই নিয়ে কাজ করে তাদেরকে আরও সচেতন হওয়া উচিত। ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের সঙ্গে স্টারবিজ টুডেতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে চালের বাজারের বিস্তারিত তথ্য জানানোর জন্য আবারও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।